প্রিয় শিক্ষার্থী, দেখো তোমাদের তৃতীয় শ্রেণীর বাংলা বইটা এখানে। এটা হচ্ছে পাঠ 13, তাই না? খুব জনপ্রিয় একটা কি জনপ্রিয় একটা কবিতা, বন্দে আলী মিয়ার। হ্যাঁ, তোমরা তোমাদের বইয়ের 42 পৃষ্ঠা দেখো এখানে। 42 পৃষ্ঠাটা খুব জনপ্রিয়। এটা আমরা পড়ছিলাম। এটা এবং এটা কি বলবো, কালজয়ী, এটা চলছে। আমরা একটু পড়ে নেই। আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, থাকি সেটা সবে মিলে নাই নাহি কেহ পর। পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই, একসাথে খেলিয়ার পাঠশালে যাই। হিংসা ও মারামারি কভু নাহি করি, পিতামাতা গুরুজনে সদা মোরা ডরি। আমাদের ছোট গ্রাম মায়ের সমান, আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচাইছে প্রাণ। মাঠ ভরা ধান আর জল ভরা দিঘি, চাঁদের কিরণ লেগে করে ঝিকিমিকি। আম গাছ জাম গাছ বাঁশঝাড় যেন, মিলেমিশে আছে ওরা আত্মীয় হেন। সকালে সোনা রবি পূর্ব দিকে উঠে, পাখি ডাকে বায়ু বয় নানা ফুল ফোটে। আসলে একেবারে গ্রামকে কিভাবে চিত্রিত করা হয়েছে একটা কবিতার মাধ্যমে, এটা তার জ্বলন্ত প্রমাণ, তাই না? এটা তোমরা ছোট মানুষ, তোমরা হয়তো খালি মুখস্থ করবে, বাট এটার 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 যে একটা গভীরতা, এটা পরে অনুভব করবে। যখন একটু বয়স হবে, বুঝবে, তখন অনুভব করবে। অত্যন্ত কি বলবো, একটা হৃদয়গ্রাহী, গ্রামের সব দিক এটাতে তুলে ধরা হয়েছে। যাই হোক, তোমরা এটা মুখস্থ করে নিবে। এটা এটা আমি নিজেও পড়েছিলাম। কোন ক্লাসে পড়েছিলাম আমার মনে নাই, তবে এটা পড়েছিলাম, আমার মুখস্থ ছিল অনেক দিন, এখনও মুখস্থ আছে। দেখা যাচ্ছে 50%-এর বেশি আমি মুখস্থ বলতে পারবো। যাই হোক, এটা তোমরা মুখস্থ করে নেবে। এখন আমরা এখানকার যে অনুশীলনীর যে কাজগুলো আছে, এই কাজগুলো আমরা করব, ঠিক আছে? এখানকার এই যে শব্দ শিখি, শব্দার্থগুলো শিখে নেবে তোমরা। শেথা মানে সেখানে, কভু মানে কখনো, ডরি মানে ভয় পাই, কিরণ মানে আলো, আত্মীয় মানে আপনজন, রবি মানে সূর্য, বায়ু মানে বাতাস, ঠিক আছে? তো আমরা এখন অনুশীলনের কাজগুলো একটু করি। তো এই কাজগুলো করার আগে তোমাদেরকে বলি, তোমরা যারা অনলাইনে পড়তে চাচ্ছ আমার কাছে, তারা এই নাম্বারে নক করবে। ইংরেজিটাকে আমরা কি করব, ইংরেজিটাকে আমরা একেবারে মানে জাতীয় মানের ইংরেজি শিখতে চাই, সবার সেরা হতে চাই, ওকে? তো আমরা সরাসরি কাজে চলে যাই। শব্দার্থগুলো আমি তোমাদেরকে বললাম, এগুলো দেখে নিবা, মুখস্থ করে নিবা এগুলো। এবং বাক্য তৈরি, মেক সেন্টেন্স যেগুলোকে বলি আমরা, পাঠশালা দিয়ে আমাদের গ্রামে একটি এই বাক্য তৈরিগুলো তোমরা নিজের মতো করে বানাবে। পাঠশালা, এখানে আমি লিখে দিয়েছি আমাদের গ্রামে একটা পাঠশালা আছে। তুমি বলবে যে আমি প্রতিদিন পাঠশালায় যাই, ঠিক আছে? এভাবে গুরুজন, আমরা গুরুজনদের শ্রদ্ধা করি, তিনি আমার গুরুজন, এরকম করে বলবো। দিঘি, গ্রামে অনেক দিঘি দেখা যায়। হ্যাঁ, আমি প্রতিদিন দিঘিতে গোসল করি, এরকম করে বলবেন নিজে নিজে, ঠিক আছে? এরপরে কবিতাটি সুন্দর করে বলি ও দেখে দেখে লিখি। দেখো, এই যে কবিতাটা আমি স্ক্রিনশট দিয়ে এখানে দিয়ে দিয়েছি, তোমরা কবিতাটা পড়বে, খালি পড়তেই ইচ্ছা করে এই কবিতা। এরপরে একই অর্থের শব্দ লিখি, অর্থাৎ এটাকে বলতেছে সমার্থক শব্দ। একই একটা জিনিসের অনেকগুলো নাম, যেটা রবি, সূর্য, অরুণ, ঠিক আছে? তারপরে বায়ু, বাতাস, হাওয়া, কিরণ, আলো, প্রভা, ঘর, বাড়ি, গৃহ, পাঠশালা, বিদ্যালয়, স্কুল, ঠিক আছে? বলিও লিখি, এটা প্রশ্ন উত্তর। গায়ের ঘরগুলো কেমন, তোমরা বলো দেখি, গায়ের ঘরগুলো কেমন? ছোট ছোট। পাড়ার সব ছেলে একসাথে কি করে? একসাথে খেলাধুলা করে পাঠশালে যায়, তাই না? জল ভরা দিঘি ঝিকিমিকি করে কেন? চাঁদের কিরণ লাগার কারণে জল ভরা দিঘি ঝিকিমিকি করে, তাই না? আত্মীয়ের মতো মিলেমিশে কারা আছে? গ্রামের আম গাছ জাম গাছ বাঁশঝাড় সব মিলে মনে হচ্ছে যে সবাই মিলে আত্মীয়, তাই না? সঠিক উত্তরটি বাছাই করি। কবি গ্রামকে তুলনা করেছেন মায়ের সাথে, তাই না? মায়ের সাথে, অবশ্যই মায়ের সাথে। এই যে মায়ের সাথে। কখনো করব না, কি করব না? হিংসা ও মারামারি। সোনা রবি ওঠে কোথায়? পূর্ব দিকে। গ্রাম সম্পর্কে বলিও লিখি, এটা একটা কিসের মতো, একটা অনুচ্ছেদের মতো।
আমাদের গ্রামটি ছবির মতো সুন্দর, গ্রামের ঘর বাড়িগুলো অনেক ছোট ছোট, এখানে সবাই আত্মীয়ের মতো বসবাস করে, গ্রামের ছেলেরা একসাথে খেলা করে, পাঠশালায় যায়, এরকম করে তোমরা বানায় বানায় সুন্দর করে লিখবে। হুবহু এটা মুখস্থ করতে হবে না, এটা জাস্ট একটা নমুনা, তোমরা এরকম করে সুন্দর করে আরও সুন্দর করে লিখবে, ঠিক আছে? তো দেখার জন্য তোমাদের অনেক ধন্যবাদ। আমার জন্য দোয়া করবে, তোমাদের সকলের জন্য দোয়া। আমাদের যে প্রচেষ্টা সারা দেশে ক্লাস 3-র একটা বিশাল নেটওয়ার্ক গড়ে তোলা, এটাতে তোমরা সাড়া দাও, সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর কে কোথা থেকে দেখছো আমাকে জানাবে। আল্লাহ হাফেজ।